বোরখা পরে যারা মানে বেআইনিভাবে ভাতা পাচ্ছিল, আপনি এদেরকে ব্যান করে দিন। এটার জন্যে সবাই খুব খুশি হবে। অনেকে মানে বিজেপি করে বলে তারাও বার্ধক্য ভাতা বা এই যে লক্ষ্মীর ভাণ্ডার এগুলো থেকে বঞ্চিত ছিল। তাদেরকে দেখুন, যারা প্রকৃত প্রাপ্য তাদেরকে দিন। আমি বলছি না যে তৃণমূল যারা করতো তাদের দেবেন না। যদি প্রাপ্য যোগ্য হয় সবাইকে দিন। এভাবে হেনস্থা না করে আমার মনে হয় যারা যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেককেই দেওয়া উচিত। কারণ এখন আর দলটা কিন্তু কি বলবো, কোনো তৃণমূল, সিপিএম, কংগ্রেসে নয়। এখন কিন্তু সবাই একই আশা, না বিজেপি আমাদের দেখবে। তাহলে কেমন অবস্থা হয়েছে এখন বলেন তো? নদীর কিন্তু বিভিন্ন নাম থাকে, বিভিন্ন নদী বিভিন্ন নামে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে এসে সমুদ্রে মিশে যায়, তখন আর নদীর কোনো নাম থাকে না। তাই আমাদের বিজেপি সরকারটা হলো সেই সমুদ্রের মতো। তাই যত ধরনের পার্টির নাম থাকুক না কেন, সবাই কিন্তু সেই সমুদ্রে ঝাঁপ দিয়েছে এইবার। কেউ ওপরে দিয়েছে, কেউ সাপোর্ট করেছে ভিতরে। এইভাবে কিন্তু সমুদ্রে ঝাঁপ দিয়ে এবার এই বিজেপি সরকারকে সবাই নিয়ে এসেছে, এইটুকু মাথায় রাখবেন। না হলে এত ভোট পেয়ে আপনারা জিততে পারতেন না। সেটুকু মাথায় রেখে যাতে ভালো হয়, সবার মঙ্গল হয়, তাই করবেন। আপনার কাছে এই কামনা রাখবো। আর হ্যাঁ, বয়স্কদের দিকে একটু বেশি করে লক্ষ্য করবেন। কারণ যাদের ছেলেমেয়েরা তাদের সংসার নিয়েই পারে না, বাবা মাকে কোথার থেকে চালাবে। তাই বাবা মার ওষুধ খেতে, একটু খাওয়া দাওয়া করতে, তাদের একটু ঘোরাফেরা করতে, জিনিসপত্র কিনতে টাকা ওই 2000-এ কি কিছু হয়? তারা কোথায় পাবে বলেন তো দেখি? সন্তানের কাছে হাত পা